আরামবাগের দিকে নজর রাখবো। একটানা বৃষ্টিতে গোঘাটের বিস্তীর্ণ এলাকার মাঠ ঘাট জলের তলায় চলে গিয়েছে। কৃষি জমিতে ধান রোপণের কাজ শেষ হয়েছিল, তাও জলের তলায়। আরামবাগ বদনগঞ্জ রাজ্য সড়ক, এখানে গোঘাটের সাতবেড়িয়াতে কজওয়ের উপর দিয়ে বইছে জলের স্রোত। বাঁকুড়ার কতুলপুরের দিক থেকে জল দুকুল ছাপিয়ে মাঠঘাট ডুবিয়ে বইছে। আরামবাগ বদনগঞ্জ রাজ্য সড়কের উপর দিয়ে বইছে বন্যার জল। গত 2-3 দিন ধরে বাঁকুড়া এবং হুগলির একাংশে একটানা প্রবল বৃষ্টি, আর এর জেরেই এই সমস্ত খরস্রোতা নদ নদীগুলি ভরে উঠেছে জল বিপদসীমার উপরে। আর এই খরস্রোতা নদীগুলিতেই হরপাবান দেখা দেয়। জলের স্রোত উপেক্ষা করে মানুষজন যাতায়াত করছেন জীবনের ঝুঁকি নিয়ে। অন্যদিকে আরামবাগের অবস্থা রীতিমতো খারাপ। বিভিন্ন বাড়িতে ঢুকে গিয়েছে বন্যার জল। গ্রামের ভিতরে কোথাও হাঁটু সমান আর কোথাও কোমর সমান জল। এক্সক্লুসিভ ছবি আপনারা দেখছেন আরামবাগের গোঘাট সহ একাধিক এলাকা। দিব্যেন্দু সরকার আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। দিব্যেন্দু, কি পরিস্থিতি সব মিলিয়ে আরামবাগে? শুভদীপ, যে এই মুহূর্তে যে পরিস্থিতি অত্যন্ত ভয়ঙ্কর, কারণ টানা বৃষ্টি, এই বৃষ্টির জলেই কিন্তু ব্যাপক এলাকা প্লাবিত হয়েছে। গোঘাট সহ আরামবাগের বিভিন্ন এলাকা, আরামবাগের মায়াপুর 2 নম্বর অঞ্চলের বলন্ডি এলাকায় অত্যন্ত ভয়ঙ্কর ছবি। এবং সেখানে দেখা যাচ্ছে ঘরের ভেতর জল ঢুকেছে, মাটির বাড়ি ধসে যাচ্ছে, তারা লোটা কম্বল নিয়ে বাইরে বেরিয়ে যাচ্ছে এবং অন্যত্র চলে যাচ্ছে। ঠাঁই কোথাও মেলেনি, এখন খোলা রাস্তার নিচে তারা দাঁড়িয়ে আছে। আমরা এরকম ছবি দেখেছি এবং তাদের কাছে এখনো পর্যন্ত প্রশাসনিক স্তরে কোনো কর্তাব্যক্তি যায়নি। এছাড়াও গোঘাটের যে পরিস্থিতি, গোঘাটের আরামবাগ বদনগঞ্জ বা আরামবাগ কাঁপুকুর রোড জলের তলায় এবং একাধিক বাস বন্ধ আছে। বিভিন্ন অবস্থায় কিন্তু জল বাড়ছে, যদিও এখন ডিবিসির জল ছাড়েনি, কিন্তু এই যে বৃষ্টি, এই বৃষ্টি পশ্চিমের জল গড়িয়ে আসা এবং বর্ধমানের যে দক্ষিণাংশের জল গড়িয়ে আসা, এই সব মিলিয়ে কিন্তু আরামবাগের পরিস্থিতি এখন ভয়ঙ্কর। কারণ আমরা সেই ছবিগুলো দেখেছি, আরামবাগের বলন্ডির একটা সবচেয়ে ভয়ঙ্কর পরিস্থিতি। শুভদীপ, আমরা গেছি, মানুষের সঙ্গে কথা বলেছি, তারা যে অবস্থায় আছে, যে ভয়ঙ্কর অবস্থায় আছে, যে ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে আছে, তা কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর আমরা দেখেছি। তাদের অসহায় অবস্থা, তারা আর্জি জানিয়েছে যে সরকার যেন এই মুহূর্তে তাদের পাশে থাকে, কিন্তু এখনো পর্যন্ত কারো দেখা মেলেনি। গোটা এলাকা প্লাবিত, রাস্তাঘাট জল এবং সবজি চাষ থেকে আরম্ভ করে সদ্য ধানের রোয়া হয়েছে, ধান বপন করা হয়েছে, সেই জল জমি নষ্ট হয়েছে, জমি তলায় চলে গেছে, রাস্তা জলের তলায় চলে গেছে, বিভিন্ন রাস্তা। এক কথা বলা যায় আরামবাগ মানে বিস্তীর্ণ এলাকা কিন্তু জলমগ্ন। একেবারে দিব্যেন্দু, এবং জল যদি না নামে খুব শীঘ্র, তাহলে ফসলের বড়সড় ক্ষতির আশঙ্কা। ধন্যবাদ দিব্যেন্দু। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।